মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসি কোন আশে ঘোরলা এক শেষ বিকেলের গান। কাকে দিয়েছেন? হারুন সাহেব বাসায় আছেন? না, বাবা তো বাসায় নেই। আপনি? বাসায় নেই মানে? কোথায়? কোথায় গিয়েছেন তা তো বলতে পারবো না, কিন্তু আপনি কে? এই সময় বাসায় নেই, ঘাপটি মারে আছেন তাই না? এগুলো কি ধরনের কথা বলছেন? ঘাপটি মেরে আছেন মানে কি? আর আপনিই বা কে? আমার নাম রাশেদ। আপনার বাবা আমাকে খুব ভালো করে চেনেন, তাকে গিয়ে বলুন আমি এসেছি। বললাম তো বাবা বাসায় নেই। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আপনি তো হারুন সাহেবেরই ছেলে তাই না? মানে? আপনি যেহেতু হারুন সাহেবের ছেলে, আপনাকে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমার কাছে নাই। তাছাড়া লাইক ফাদার লাইক সান শোনেননি? থামুন, আর একটা কথা বলবেন না। যথেষ্ট সহ্য করেছি, এরপর কিন্তু ভীষণ খারাপ একটা কিছু হয়ে যাবে। অসভ্য। অসভ্য? অসভ্য আমি না আপনারা? না আপনারা? ইমরান কি হয়েছে? কার সঙ্গে ঝগড়া করছিস? দেখতো আপা, এই লোকটা গায়ে পড়ে ঝগড়া করছে, যা খুশি বাবাকে আজে বাজে বলে যাচ্ছে। সমস্যা কি আপনার? কে আপনি? বাহ, এখন দেখছি একে একে আপনাদের সবাইকে আমার পরিচয় দিতে হবে। তাতে বলুন আমার একাডেমিক সার্টিফিকেটগুলো নিয়ে আসি আপনাদের কাছে জমা দিই। চুপ করুন। মানে? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। একটা বাড়তি কথা বলতে পারবেন না। বলুন, কি নাম আপনার? রাশেদ। এসেছেন কার কাছে? বাবার কাছে এসেছে। ওনাকে বলতে দে। বলুন। আপনার বাবা আমার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিলেন, সেটা নিতে এসেছি। আমার বাবা টাকা ধার নিয়েছিলেন? কে আপনার বাবা? এনায়েতুল করিম, আমরা একসঙ্গে চাকরি করতেন।
কত টাকা নিয়েছিলেন? 4 লক্ষ টাকা। কতদিন আগে? প্রায় 4 বছর আগে। প্রায় মানে? 4 বছর। আপনি বলছেন আমার বাবা টাকা ধার নিয়েছিল, আপনি বললেই বা আমি বিশ্বাস করবো কেন? বিশ্বাস করবো মানে? আপনার বাবাকে জিজ্ঞাসা করুন। কিন্তু টাকা ধার নিয়ে দিচ্ছেন না, তারপর চোটপাট দেখাচ্ছেন। তাই শান্তভাবে কথা বলুন, একদম চেঁচাবেন না। আপনি কাল সন্ধ্যায় আসুন, বাবার সঙ্গে কথা বলে রাখবো। যত দ্রুত এর পয়সা করুন, টাকাটা আমার ভীষণ দরকার। তা না হলে বড় রকমের একটা ঝামেলা হয়ে যাবে। তুই এত রাতে এখানে? তোমার সাথে কথা আছে ভাই। তুই তোমাকে ফোন করলেই পারতি। না, ফোনে বলে হতো না। কি হয়েছে সোজাসুজি বলতো। বাবা বাবা? বাবার কি হয়েছে? বাবার কিছু হয়নি, কিন্তু বাবা যা করেছে তা আমার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, তোমরা এভাবে বাইরে দাঁড়িয়ে কথা না বলে ভেতরে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলো। ইমরান, ডিনার হয়েছে? না ভাবি, কিছু খাবো না। আচ্ছা, সে দেখা যাবে। এই চলো ভেতরে চলো, আসো। এই ইমরান কোথায় রে? ও খাবে না? জানি না। জানে না মানে? এটা কোন ধরনের কথা? এই ওকে ডাক। ইমরান, ইমরান। বাবা, টাকাটা কি করো না, ও বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গেছে? কোথায় গেছে আমাকে বলে গেছে? ওকে সবকিছু আমাকে বলে যায়। বলে যাবে না কেন? আমাদের সময় কোথাও গেলে আমরা বলে যেতাম। বলে যাবে না কেন? তোমাদের সময় আর এই সময় এক না। তুই কি আমার উপর রেগে যাচ্ছিস? বাবা, প্রশ্নটা রাগের না, বিবেচনা, বোধের। আচ্ছা, তুমি কি করে পারো বলো তো? তোমার কি একবারও আমাদের কথা মনে হয় না? হিলা, আমি যে টাকা পয়সা ধার করি সেটা প্রয়োজনে। সংসারের খরচ খরচা সব তো আমাকে সামাল দিতে হয়। তোর মা মারা যাওয়ার পরে আমি একটু অগোছালো হয়ে গেছিলাম ঠিকই। আমি ঠিক বুঝতে পারতাম না তখন কিভাবে কি করতে হবে। তুই তখন অনেক ছোট। ইকবাল লেখাপড়াটা মাত্র শেষ করেছে। আমার সংসার নিয়ে পরামর্শ করার মতো আশেপাশে কোনো লোকও ছিল না। আর সেই সময় আমি না বুঝে, একেবারেই না বুঝে আমি হয়তো কিছু করে ফেলেছি। তাই কি? তাহলে এখনো এত ধার কেন করো? বাবা, প্রথম দিকের ধাক্কা তুমি সহজে সামলে উঠতে পেরেছিলে। অল্প কিছুদিন পর থেকেই ভাইয়া সংসারের টাকা দেওয়া শুরু করেছিল, কিন্তু তোমার এই জুয়ার নেশার কারণে তুমি কিছুই সামলাতে পারোনি। কত কিছু তুমি নষ্ট করেছো তা তো আমরা জানি। বাবা, পরিস্থিতির কথা বলে লাভ নেই বাবা। আজকেও তো ইমরানের পড়ালেখার কথা বলে তুমি পাশ কাটাতে চেয়েছিলে। এখন ও যদি রাগ করে বেরিয়ে যায়, তাতে কি আসলে ওকে দোষ দেওয়া যায়? মা,
ছেলেটা কি খুব বেশি রেগে গেছে? হয়তো। এক কাজ কর না, কালকে একটু পোলাও রান্না কর না, ও খুব পছন্দ করে। ঘরে পোলার চাল নেই। নিচের দোকান থেকে নিয়ে আয় না। তুমি আবার বাকি আনতে বলছো? একটা দিনের জন্য। ও এত পছন্দ করে পোলাও, এরপরে আমি সব ঠিক করে নেব। দেখিস দেখিস, আমি কথা দিচ্ছি। শুধু একবার। কাল থেকে আপনার মনটা খারাপ কেন? কোনো পুরনো কথা মনে পড়ছে? বিশেষ দিন কি? আরে না, কাউকে টাকা ফেরত দেবার লাস্ট ডেট হয়তো। এখানে এসে আবার হামলা করবে না তো? আপনি এখানে আছে জানে? নিশ্চয়ই জানে না। আই এম শিওর আপনি এখানে পালিয়ে এসেছেন। পালানো কি যায় শেষ পর্যন্ত? না, পালানো যায় না। আপনি ঠিকই বলেছেন রোজাপা, পালানো যায় না। জীবন থেকে পালানো এত সহজ না। আমি এখন বড় হয়েছি, টাকার খোটা আমি নিতে পারবো না ভাইয়া। কালকে যে ছেলেটা এসেছিল তার নাম কি বলবি? রাশেদ। রাশেদ? কালকে কখন আসবি বলতে পারিস? সন্ধ্যায়। ভাইয়া তুমি থাকতে পারবে না? আমার তো কালকে অফিস আছে, কিন্তু তোরা যে কি করে সামলাবি সেটাই তো বুঝতে পারছি না। ভাইয়া, হ্যাঁ, ছেলেটা কিন্তু খুব খারাপ, গুন্ডা ধরনের। বলিস কি? হ্যাঁ ভাইয়া বলো। বাবা কোথায় রে? বাবা মনে হয় শুয়ে পড়েছে। ইমরান তোমার ওখানে, তাই না? বুঝতে পেরেছি। সব কিছু বলেছে? হ্যাঁ বললো। তুই ভয় পাসনি তো? ভাইয়া আমি ভয় পাইনি, কিন্তু কাল তো আবার আসবে। বাবার সঙ্গে কথা বলতে তুমি কি একবার আসবে? কালকে সম্ভব না, এটা বলার জন্যই তোকে আমি ফোন দিলাম। তুই সামলে নিতে পারবি তো? তুমি আমাকে নিয়ে টেনশন করো না ভাইয়া। এদের কীভাবে সামলাতে হয় আমি বেশ ভালো করে জানি। এর থেকে বড় বড় পাজিদেরকে ডিল করতে হয় এনজিওতে। আমি ভাবছি অন্য কিছু। কি? এতগুলো টাকা হঠাৎ করে কিভাবে ফেরত দিব? আমি তো সেটাই ভাবছি রে। আমার বিজনেসের অবস্থাও তেমন ভালো যাচ্ছে না, তাহলে আমি কোথাও থেকে ম্যানেজ করতাম, কিন্তু এখন যে কি করি। দেখি কালকে কথা বলে। এখন আর এত টেনশন করে কোনো লাভ হবে না। ভাবি কেমন আছে? আছি ভালোই। কথা বলবি? লালা, এই ইলা কথা বল। হ্যাঁ, কি নন্দিনী, কেমন আছো? এই তো ভালো আছি ভাবি। তোমার জব কেমন চলছে? ভালো রে। আচ্ছা শোন, আমি মনে হয় অগস্টের শেষ দিকে বেলজিয়াম চলে যাচ্ছি। বেলজিয়াম বেড়াতে? আরে না। আচ্ছা শোন শোন, একটা স্কলারশিপ পেয়েছি 1 বছরের, বেশ ভালো। তবে শেষ করতে করতে 1.5 বছর তো লেগেই যাবে। তাহলে তো খুব ভালো হয়, ইউরোপের অন্যান্য দেশগুলো ঘুরে আসতে পারবে। ভাইয়া যাবে? আরে না রে, তোর ভাই কি আর যেতে পারে?
আচ্ছা শোন, তোর সাথে না আমার কিছু কথা আছে। বলো। এভাবে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। জরুরি কিছু? তা তো কিছুটা জরুরি। তোমাকে তো আর সারা জীবন এভাবে একা থাকতে দেওয়া যায় না নন্দিনী। বুঝতে পেরেছি, এসব নিয়ে এখন কথা না বলি। আমি রাখছি। আচ্ছা শোন না, ভালো থেকো। এই মেয়েটা আমার অন্যরকম ছিল। শুনতাম ওর ভাবি ওকে নন্দিনী বলতো। রবীন্দ্রনাথ কখনো পড়বো ভাবিনি। তরুণ বয়সে দুটি ছোট গল্প অবশ্য পড়েছিলাম, কিন্তু ওর ভাবি কেন ওকে নন্দিনী বলে সেটা জানতেই রক্তকরবই পড়ে ফেলেছিলাম। আপনার কর্কশ ব্যবহার আর রবীন্দ্রনাথ মেলে না, একদমই মেলে না। আচ্ছা আজকে ঝগড়া না করলে হয় না? একটু ভালোবাসা আমাদের মধ্যে বাড়ুক না। ভালোবাসি 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 ভালোবাসি। এই রোজিয়াপা, আপনি না এই গানের স্কুলের শিক্ষক, আসেন ধরুন। আরে আগে তো গাইতাম, এখন বয়স হয়েছে না, আগের মতো গাইতে পারি না। হ্যাঁ হবে হবে, গানের কোনো বয়স নেই, গানের তখনও নেই এখনো নেই। ধরো। আচ্ছা আচ্ছা, তাই আমরা সবাই ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান। ভেসে আসি কোন আসে, ঘোর লাগা এক শেষ বিকেলের গান। ভেসে আসে কোন আসে, ঘোর লাগা এক শেষ বিকেলের